আমার যে শুনতে ভীষণ লজ্জা করছে মা গো।
গো মা, আমার একটা ভীষণ ভুল হয়ে গেছে। ভুল যখন তোর হয়েছে, ভুলটা তুই শুনতে নে বাবা। যেমন চুপে চুপে ঘরে নিয়ে এসেছিস, তেমনি করে চুপে চুপে ওই মেয়েটাকে বাইর করে দে। না বাবা, কিন্তু ওই 7 ভাগের অদৃশ্য পান্থনিকে তুই দুটো হৃদয়কে যে এক সূত্রে বেঁধে ফেলেছি রে বোন। সেই হৃদয় দুটোকে তুই কেমনই করে আলাদা করিবি রে বোন। এই মেয়েটা বলে তোমার কি লজ্জা শরম ঘৃণা বলে কোনো বস্তু নেই? কোন অধিকারে তুমি গড় গড় করে আমার ছেলের হাত ধরে বাড়িতে ঢুকে বলেছো? বলো, এবারে বলার অধিকারে চুপ করো। গৃহবধূর অধিকারে এমন ধ্বংস চেহারা দিয়ে মেয়ে ছেলে হয়ে সে কিনা হবে এবারে গৃহবধূ? এই মেয়েটা ভালো চাও তো এখনো বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও। ছেড়ে দাও মা, ছেড়ে দাও প্লিজ পা, প্লিজ তুমি আমার কথা বলো না। ও যে আমার বিয়ে করা স্ত্রী, তোমাদের না জানি হয়তো বিয়ে করে আমি আমার অনেক ভুল করে ফেলেছি। তার জন্য যা কিছু সাজা আছে মাগো, সেই সাজাটা তুমি আমায় দাও। যাকে আমি সৎসম্মানে মানানি করে ঘরে তুলেছি, তাকে তোমার অসম্মানে করার তোমার কোনো অধিকার নেই মা। আছে, অধিকার আছে। তোর ওই অকর্মণ্য বাপটা তো সারা জীবন ঘর সংসার কিছুই করেনি। বৃন্দাবন কাশিধাম হরিধাম করে সে ঘুরে বেরিয়েছে, কিন্তু আমি বহু কষ্ট করে সংসারটাকে টিকিয়ে রেখেছি। তাই এই সংসারের শেষ কথা আমার হবে। আমি বলছি, আমি যা বলবো তাই শেষ তোমার শেষ কথা মা। হ্যাঁ, আর আমার শেষ কথাটা হলো, হয় তুই ওই মেয়েটাকে ছেড়ে এ বাড়িটা তুই একা আমার কাছে থাকবি, আর তা না হলে ওই মেয়েটার হাত ধরে এখনই এই মুহূর্তে তোর কাছে কে বেশি আপন? বাবুরানি মা না একলাতের বিয়ে করা তোর এই বউ? কাকার হয়ে গেছিলে তিসলাম, মার্কেছি আমি আমার মাথার উপরে স্থান দিয়েছিলাম। তাই তাই তো এই মাকে যে ছেড়ে আমার যে থাকতে ভীষণ কষ্ট হবে। তাই তো বলছি বাবা, তুই ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। ওকে যে আমি আমার হৃদয়ের মাঝে জায়গা দিয়েছি বাবা। সেই হৃদয়ের দুটোকে ফেলে তুমি কেমন করে আলাদা করে ওকে ছেড়ে আমি থাকবো তুমি বলতে পারো না? সাময়িক কষ্ট করেও আপনি আমাকে তাতে আমি বড় দুঃখ করব না, বড় দুঃখ। তুমি কি বলছো পূর্ণিমা? তুমি যে আমার স্ত্রী, তাই তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো না পূর্ণিমা। মাগো, যে মেয়েটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লাগলো ভাস্কর হওয়ার আশায় হাত কান করে কাঁদছিল, সেই মেয়েটাকে হয়তো বাঁচাতে গিয়ে তোমাদের আগাম অনুমতিটুকু নেওয়ার সুযোগ পাইনি মা। এটাই হয়তো আমার সব থেকে
সেই অপরাধের সাজা যদি পাবো